হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা, আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, যে টপিকসটি নিয়ে আলোচনা করব, তা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমরা শিখব কতকগুলো পদের সমষ্টি কিভাবে সহজে নির্ণয় করা যায়। বন্ধুরা, 9 নম্বর অঙ্কটি দেখো। 9 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে n পদের সমষ্টি কত। n পদের সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের প্রথমেই n পদের সমষ্টির সূত্র জানতে হবে। n পদের সমষ্টির সূত্র n/2 × 2a প্লাস n - 1 × d। এই সূত্রটি মুখস্থ রাখবা। বন্ধুরা, আমরা প্রথমেই লিখব সমাধান, তারপরে লিখব সমান্তর ধারার প্রথম পদ a সমান প্রথম পদ যা থাকবে তাই। আমার 9 নম্বরে প্রথম পদ ছিল 1 লিখেছি, এবং সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা, আমি তাই করেছি। দ্বিতীয় পদ ছিল 3 এবং তা থেকে প্রথম পদ 1 বিয়োগ করেছি, আমার বিয়োগফল আসছে 2। এখন আসি n পদের সমষ্টিতে। প্রথমে লিখতে হবে, আমরা জানি n পদের সমষ্টি s n equal to n/2 × 2a plus n - 1 × d। তারপরের লাইনে আসবো, যেহেতু n পদের সমষ্টি চাইছে, n পদের সমষ্টি রেখে দেব n/2 × 2 × এই যে a এর মান 1 বসিয়েছি, প্লাস বসিয়েছি, n বসিয়েছি, মাইনাস বসিয়েছি, 1 রেখেছি। তারপরে এই যে d, এই d এর মান ছিল 2, আমরা এখানে d এর মান 2 বসিয়েছি। এখানে নোট করে রাখবে a এবং d এর মান বসিয়ে অথবা a সমান 1 d সমান 2 বসিয়ে। তারপরের লাইনে আসি। তারপরের লাইনে দেখো, আমরা এই অঙ্কটি গুণ করব, n/2 রেখে দেব, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, প্লাসের প্লাস। এখন এই 2 দিয়ে ব্র্যাকেটের মধ্যে যে অঙ্কগুলো আছে তাকে গুণ করব। n এর সাথে 2 গুণ করলে হবে 2n, এই প্লাস এই মাইনাস গুণ করলে হবে মাইনাস, 2 এর সাথে 1 গুণ করলে হবে 2, ব্র্যাকেট দিয়ে রাখবো, n/2 রাখবো। এখন এই যে 2 থেকে এই 2 বাদ দিলে বা বিয়োগ করলে হবে 0, সেজন্য আমরা এই 2n এখানে রেখে দেব, n/2 × 2n। এখন এই 2n এর সাথে যে 2 ছিল, এই 2 উপরের সংখ্যা আর এই যে নিচের 2, এটা আমরা কেটে দেব। তারপরে থাকবে উপরে n × n, n আর n গুণ করলে হবে n স্কোয়ার। এখন বন্ধুরা, n তম পদের সমষ্টি আমরা কিন্তু পেয়ে গেছি, n স্কোয়ার। 10 নম্বর অঙ্কটিতে 9টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এখন আমরা আগের অঙ্কটির মতো করব। সমান্তর ধারার প্রথম পদ লিখব, সাধারণ অন্তর দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, সাধারণ অন্তর পেয়ে যাব। এই যে পেয়েছি 16 থেকে 8 বাদ দিয়ে দেখো 8 পেয়েছি। এখন পদ সংখ্যা, যেহেতু বলেছিল 9টি পদের সমষ্টি, লিখতে পারি পদ সংখ্যা n সমান 9, অথবা এনে লিখতে পারো যে মনে করি পদ সংখ্যা n সমান 9 বা 9। তারপর আমরা সূত্র প্রয়োগ করব। আমরা জানি n তম পদের সমষ্টি Sn = n/2 × 2a plus n - 1 × d, এই যে সূত্র। এখন এই যে n যেহেতু আমাদের পদ সংখ্যা, এর জায়গায় এই যে 9 বসিয়ে দেব, যেহেতু আমাদের বলেছে 9টি পদের সমষ্টি নির্ণয় করতে, তাই এখানে আমরা 9 বসিয়ে দিব। যদি বলতো যে 12টি পদের, 15টি পদের, 20টি পদের, তাহলে আমরা যতটি পদের নির্ণয় করতে বলে তখন এখানে সেই ততটি পদ বসিয়ে দিব। এখন এই যে দেখো, n এর স্থানে আমরা দিব 9, তারপরে 2 থাকবে 2a। এখন দেখো এই 2 সাথে এর মান আমরা গুণ করব, এর মান ছিল 8 আমরা গুণ করব, এই প্লাসের প্লাস রাখবো, তারপর ব্র্যাকেটের মধ্যে যে n এর মান, সেই n এর মান বসিয়ে দিব -1, আর 8 এর মান এই d এর মান হচ্ছে 8 বসিয়ে দিব। এখন আমরা এই ব্র্যাকেটের মধ্যে যা আছে তার অঙ্কটুক করব। প্রথম যা আছে তাই রেখে দিব, তারপরে দেখো 8 আর 2 গুণ করলে হবে 16,
এই প্লাসের প্লাস রেখে দিব। 9 থেকে 1 যদি বাদ দিই তাহলে হবে 8, আর এই যে ছিল 8, এটা আমাদের গুণ আকারে, এই অঙ্কটুকু আমাদের গুণ আকারে থাকবে, গুণ করব। 8 64। দ্বিতীয় পদে লিখতে হবে প্রথমে যা আছে তাই, 9/2 ইন্টু এই যে 16 প্লাসের প্লাস। এখন আমরা এইটুকের কাজ বাকি ছিল সেটুকু আমরা দ্বিতীয় লাইনে বসিয়ে দেবো। 8 64 64। এখন আমরা এই দেখো এই অঙ্কটুকু কিন্তু করার আবার বাকি আছে, সেই অঙ্কটুকু আবার করব। 64 আর হচ্ছে 16, এই দুটো অঙ্ককে আমরা যোগ করব। যোগ করলে হবে 80। এখন এই 80 এই যে 9/2 এর সাথে গুণ আকার আছে, এই 80 হচ্ছে উপরের সংখ্যা, তাই এই 2 দিয়ে আমরা তাকে ভাগ করব। যদি ভাগ করি তাহলে হবে 40 বা 40। এখন এই 40 আর 9 গুণ করলে হবে 360। এই আমাদের 9টি পদের সমষ্টি বের করা হয়ে গেল। দেখো বন্ধুরা কত ইজি। এভাবে কিন্তু তোমার যতগুলো সংখ্যা পদের সমষ্টি নির্ণয় করতে বলবে তা তুমি বের করতে পারবা। বন্ধুরা 11 নম্বর অঙ্কটিতে দেখো বলেছে কত, 59 সমান কত। এখানে এই কত বলতে বোঝানো হচ্ছে এই যে পদ সংখ্যাগুলো আছে এর সমষ্টি কত। এখন আমরা এই মাঝে যে ফাঁকা ঘরগুলো আছে, ফাঁকা অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো কিন্তু অজানা, জানি না আমরা কতগুলো এখানে অঙ্ক আছে এবং কি কি আছে। তা বের করতে হলে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে এই যে 59 এটা কততম পদ, তারপরে আমরা লিখব সমষ্টি। প্রথমে লিখব সমান্তর ধারার প্রথম পদ যা আছে তাই, 5 আছে, 5 বসিয়েছি। সাধারণ অন্তর ডি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে 6 হয়, 6 বসিয়েছি। তারপরে লিখতে হবে মনে করি 59 যে ছিল তার আগে যে ফাঁকা ঘর ছিল তা ধরবো না, আমরা 59কে এনতম পদ ধরবো। এই জন্য লিখবো মনে করি এনতম পদ সমান 59। এই 59 কততম পদ বের করার জন্য আমরা এনতম পদের যে সূত্রটা আছে সেই সূত্রটি প্রয়োগ করব। আমরা জানি এনতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন দেখো এই যে সূত্র, এর মান হচ্ছে 59, সেজন্য লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে অথবা শর্তানুসারে লিখতে পারি। দেখো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে এই যে 59, এর মান আর এই 59 একই। এখন আমরা যার যার মান বসিয়ে দিব, এর মান বসিয়ে দিব, n যেহেতু নাই, n এর মানই আমরা বের করব যে 59 কততম পদ, সেই জন্য n রেখে দিব। এখানে নোট করে রাখো মান বসিয়ে, মান বসিয়ে এখন এর মান বসাবো, ডি এর মান বসাবো, বাকি যা আছে তাই বসিয়ে রাখবো। এখন আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে যে অঙ্কগুলো আছে তাকে ব্র্যাকেটের বাইরের যে অঙ্কটি গুণ আকারে ছিল তা দিয়ে আমরা গুণ করব। 5 রেখে দেব প্লাস, আর এই ব্র্যাকেটের মধ্যে কর যেই চিহ্ন আছে প্লাস সেটা আমরা গুণ করব, প্লাস প্লাসে প্লাস। আর এই যে 6কে n এর সাথে গুণ করলে হবে 6n। এখন প্লাস মাইনাসে মাইনাস বসিয়ে 6 এবং 1কে গুণ করলে হবে 6, তারপরে 59 রেখে দেব। তারপর আমরা পরের লাইনে যোগ বিয়োগ করব। এখন এই -6টা থেকে 5টা যদি বিয়োগ করা হয় তাহলে হবে একটা। প্রথমেই লিখব 6n মাইনাস 1 সমান 59। তারপরে লিখব, এখন দেখো এই 6n রেখে দেব, এক জাতীয়গুলো আমরা এক পাশে নিয়ে যাব। এখন 59 তারপরে প্লাস 1, এখানে ছিল -1 সমানের ডানে যেহেতু নিয়ে গেছি বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছি তখন আমরা চিহ্ন বদলিয়েছি। এই যে দেখো মাইনাস ছিল 1 বসিয়েছি। তারপরে এখানে n রেখে দিব, 6 যেহেতু জোড়া আকারে ছিল একে আমরা ভেঙে লিখব। 6কে আমরা এখান থেকে সরিয়ে ডান পাশে নিয়ে আসছি, এখানে গুণ আকারে ছিল ডান পাশে আনলাম, হয়ে গেল ভাগ। 59 আর হচ্ছে 1 যোগ করলে 60, আর এই যে 6 এটা হচ্ছে ভগ্নাংশ আকারে বা ভাগ আকারে, একে আমরা কাটাকাটি করলে পাবো 10, এখানে কেটেও দিতে পারো, 6 10কে 60, এই যে n সমান 10। এখন আমরা n তম পদ কিন্তু পেয়ে গেছি 10। n তম পদ হচ্ছে
10 এবং এই যে 59 ছিল, এই যে 59 n-তম পদ হচ্ছে 59, অর্থাৎ 10তম পদ হচ্ছে 59। এখন 10তম পদের সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের সূত্রটি অবশ্যই প্রয়োগ করতে হবে। তার জন্য লিখতে হবে, আমরা জানি n-তম পদের সমষ্টি Sn সমান n/2 × 2a + n - 1 × d। তারপরে লিখব, সুতরাং s এর s রাখবো, এখানে যেহেতু n সমান হচ্ছে 10 বসাবো, সমান বাকি যা আছে সেগুলো রেখে দিতে পারো অথবা মানও বসিয়ে রাখতে পারো। আমরা n এর স্থানে 10 বসিয়েছি, যেহেতু n সমান 10, 2 আর এর মান ছিল 5 বসিয়েছি, প্লাস, বন্ধুরা মোট কথা হচ্ছে এখানে যে যার মান আছে তাকে আমরা বসাবো। তারপরের লাইনে চলে আসি, এখানে এই 10কে 2 দ্বারা কিন্তু কাটাকাটি করা যাবে, সমস্যা নেই, এখানে একসাথেও লেখা যাবে। আচ্ছা, যাই হোক, আমরা এই ব্র্যাকেটে চলে আসি। এই ব্র্যাকেটে 5 দোকানে 10, এই যোগের যোগ 6 10কে তার আগে করবো 10 থেকে 1 বাদ দিলে হবে 9। এভাবে করলে একটু সহজ হবে। 10 থেকে 1 বাদ দিয়ে 9 হবে, সেই 9কে আমরা এই 6-এর সাথে গুণ করব, তাহলে হবে 9 × 6, 6 9 54। এখন এই যেটা কেটে দিই, যেহেতু উপরে নিচে কাটাতে যায়, কেটে দেওয়াই ভালো, অঙ্কটি সহজ হয়ে যাবে। দেখো 5, তারপরে 5 আর 2 গুণ করলে হবে 10 বসিয়েছি, যোগের যোগ বসিয়েছি, 10 থেকে 1 বাদ দিলে 9 থাকে, সেই 9 6-এর সাথে গুণ করছি, এই যে 6 9 54। এখন তারপরের লাইনে আসি। এখন দেখো এই ব্র্যাকেটের মধ্যে এই কাজটা আমরা করব, 54 আর হচ্ছে 10 যোগ করলে 64 হয়। 64 এই 5-এর সাথে গুণ আকারে, 5 64-তে 320, এটা আমাদের অ্যান্সার। এই 10টি পদের সমষ্টি আমরা পেয়ে গেছি। বন্ধুরা, এভাবে কিন্তু পরের অঙ্কটিও তোমরা করতে পারবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো।